হ্যালো বন্ধুরা, আজকে তৈরি করে দেখাবো একদম নতুন একটি স্ন্যাক্স রেসিপি। সকাল হোক বা সন্ধ্যা চায়ের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে। এমনকি বাচ্চাদের টিফিনেও এটা তৈরি করে দিতে পারেন। দেখুন, তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি আমি একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চিনি 2 চামচ, ছোটো চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার একটা মিক্সিতে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একটু ঘুরিয়ে নিতে হবে। দেখুন, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এটা আপনারা বাটিতে কোনো কাঁটা চামচ দিয়েও কিন্তু এটা ফেটিয়ে নিতে পারেন, বা এমনি হ্যান্ড যে ব্লেন্ডার থাকে সেটাতেও করে নিতে পারেন। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি মতন বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ আগে ময়দাটা মিশিয়ে নিলাম। তবে একবারে বেশি দেবেন না, অল্প অল্প ময়দাটা দিতে হবে। দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি আমি আরও 1 কাপ, ছোটো কাপের 1 কাপ, আমরা যেরকম চা খাই বাড়িতে সেই চায়ের কাপ মেপে কিন্তু আমি ময়দাটা নিয়েছি। দেখুন, এখানে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার এটা কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। এখানে কিন্তু কম বা বেশি ময়দাও লাগতে পারে। দেখুন, আমার 2 কাপ ময়দাতে কিন্তু খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এটা আমি রেস্টে রাখার দরকার নেই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যায়। এবার এটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে এর মধ্যে যেন কোনো ক্র্যাক ভাব না থাকে। একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এবার এটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। চায়ের সঙ্গে তো আমরা রোজই বিস্কুট খাই, বিস্কুট না খেয়ে এটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা একবার বানিয়ে কিন্তু আপনারা 4 থেকে 5 দিন খুব সুন্দরভাবে রেখে খেতে পারবেন। এবার দেখুন, এটাকে খুব ভালো করে গোল করে যে লেচিটা কেটে নিয়েছিলাম সেটা একটু লম্বা শেপ দিয়ে এর থেকে আমি আবারও কেটে নিচ্ছি। এইগুলো কিন্তু যেগুলো বাজারে আমরা কিনে খাই বা প্যাকেটে পাওয়া যায় সেগুলো কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে, তার জন্য সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এইগুলো কিন্তু আমাদের এখানে মানে এই খাবারের মধ্যে কোনো প্রিজারভেটিভ দিচ্ছি না, তার জন্য কিন্তু এটা 3 থেকে 4 দিন মোটামুটি ভালো থাকবে। দেখুন, লেচিটা কেটে একটু পাতলা করে রুটিটা বেলে নেওয়ার পর তার উপরে চিনিটা দিয়ে ঠিক এইভাবে রোল করে নিতে হবে। রোল করে তারপর কিন্তু এরকম লম্বা শেপ দিয়ে নেব। এটা কিন্তু ভাজার কোনো দরকার নেই, এটা কিন্তু সরাসরি আপনারা গ্যাস ওভেনেই বেক করে নিতে পারেন। দেখুন, আমি এই যে এরকম শেপ দিয়ে নিলাম চিনিটা দিয়ে। এইভাবে প্রত্যেকটা কিন্তু, আর যে মুখটা আছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সিল করে দিতে হবে, যাতে করে বেক করার সময় মানে খুলে না যায়। দেখুন, এখানে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি মাঝখানে চিনির পুরটা দিয়ে। তারপরে যেটাতে বেক করব, একটা প্লেটে আমি সাদা তেল লাগিয়ে একটা সাদা কাগজে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে স্ন্যাক্সটা আমি বানিয়েছি তার উপরে একটু গুঁড়ো করা চিনি এইভাবে লাগিয়ে নিতে হবে। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একদম নতুনত্ব একটি রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন, আশা করি ভীষণই ভালো লাগবে। দেখুন, প্রত্যেকটা চিনি লাগিয়ে কিন্তু এটা সঙ্গে সঙ্গে বেক করতে দিতে হবে, না হলে কিন্তু চিনি গলতে শুরু করে দেবে। এবার দেখুন, গ্যাসে আমি আগের থেকে কড়াই বসিয়ে তার মাঝখানে একটা এরকম স্ট্যান্ড দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট প্রি হিট করে রেখেছিলাম। তারপরে এইটা দিয়ে ঢাকা চাপা দিয়ে, আর যে ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা লবঙ্গতে ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে কিন্তু এটা 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। একটা একটু ফেটে গেছিলো, তার থেকে কিন্তু চিনির রসটা বেরিয়েও গেছে, তার জন্য দেখতে ওরকম হয়েছে। দেখুন, কিন্তু এমনি খুব সুন্দর তৈরি হয়েছিল আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন বন্ধু প্রথমবার দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই বানাবেন।